আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। জাতিসংঘে ইরান ইসরায়েল নিয়ে তীব্র বাকবিতণ্ডা। ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্র জার্মানির 14 কার্গো বিমান। সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে বললেন জামায়াত সেক্রেটারি। এবং বাংলাদেশের জন্য আরও 6,118 কোটি টাকার ঋণ অনুমোদন করল বিশ্বব্যাংক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সংঘাতের দায় চাপিয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবিও দেখান। এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন পাল্টা বক্তব্যে বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি প্রশ্ন তোলেন, যারা গণহত্যার জন্য পরিকল্পনা করে তারা কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুরক্ষা দাবি করে। বৈঠকে সংঘাত বন্ধ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও নিরাপত্তা পরিষদ কিভাবে এগোবে সে বিষয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। 5.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল কোম শহরে। রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্প টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে এমন শঙ্কা তৈরি হয়। তবে পরবর্তীতে জানা যায়, কোম শহরে ভূমিকম্প আঘাত এনেছে, যার প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে। এদিকে ভূমিকম্পের আঘাতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে 14টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এতে সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম রয়েছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 13 জুন ইরানের বিরুদ্ধে হামলার পর থেকেই ইসরায়েল সরঞ্জাম পরিবহন করছে। এ পর্যন্ত 800-র বেশি কার্গো বিমান এসেছে। নতুন চালান সেনাবাহিনীর প্রস্তুতি জোরদারে কাজে লাগবে। তবে কি ধরনের সরঞ্জাম এসেছে তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও জার্মানিও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র মজুদ কমে এসেছে। তবে এ দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন দেশটির কর্মকর্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। শনিবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, দেশের ও জাতির স্বার্থে স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে। চলতি মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে বৈদেশিক অর্থ ছাড় ও অনুমোদন বাড়িয়ে দিয়েছে। শুক্রবার 4 প্রকল্পে বাংলাদেশকে 130 কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। প্রতি ডলার সমান 122 টাকা 22 পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ 15,888 কোটি টাকা। এবার বাংলাদেশের জন্য নতুন করে 50 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বাংলাদেশের সরকারি ঋণের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা উন্নয়নে এই ঋণ দেবে। প্রতি ডলার সমান 122 টাকা 37 পয়সা ধরে শনিবার বাংলাদেশি মুদ্রায় নতুন অনুমোদিত এই ঋণের পরিমাণ 6,118 কোটি টাকা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন ও কনসুলেটে পরিবর্তনের হাওয়া, কমছে রাজনৈতিক প্রভাব। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশ মিশন ও কনসুলেটে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত কমে আসছে। গত 17 জুন লং আইল্যান্ডে কনসুলেট কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বলেন, বিগত সরকারের রাজনৈতিক চেতনার দালালরা অনেকেই এখন দায়িত্ব থেকে সরে গেছেন।
নতুন সময় এসেছে যেখানে হিংসা ও ফ্যাসিবাদের জায়গা নেই। নিউ ইয়র্কের নতুন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, প্রবাসীদের জন্য সেবা উন্নত করার পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব সহজ করার কাজ চলছে, তবে জনবল সংকট রয়েছে। এছাড়া গত ছাত্র আন্দোলন ও গণ আন্দোলনের গুরুত্ব তুলে ধরে গোলাম মুর্তজা বলেন, গণ আন্দোলন কখনো একক ব্যক্তির কাজ নয়, এটি একতাবদ্ধ জনতার সংগ্রাম। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।